আপনার কাছে এই জিনিসগুলো আরো অফিসিয়ালি কিন্তু ওয়ার্কিং করতে হবে আপনি আমার মেয়ে আছে এই মেয়ে যাবে কিভাবে প্রমাণ করবেন আপনার হাজবেন্ডের নাম কি আছে সজল গতকালকে আমাদের এসডিএম বিশালগড় মহাশয়ের কাছে একটা মেসেজ আসে যে একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে সেখানে কোয়াডাপাড়াতে, যেটা আমাদের মধুপুর পিএসসির আন্ডারে। তো অ্যাকর্ডিংলি চাইল্ড হেল্পলাইনের যে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলের যে অফিসার আছে ওরা আসলো, প্লাস আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা গেলাম, প্লাস মধুপুর পিএস থেকে আমাদের পুলিশ নিয়ে আমরা সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে স্পটে যাই। গিয়ে ওইখানে যেই বাড়িতে চাইল্ড ম্যারেজ হচ্ছে যে খবরটা আমরা পেয়েছি, সেখানে গিয়ে দেখি যে একটা 13 বছরের একটা নাবালিকা, ওর বিয়ে আগামীকালকে হবে এরকম চিন্তাভাবনা চলছে, এবং এটা মানে গোপনে তাদেরকে না বলে বিয়ে দিয়ে দেবে এরকম করে চিন্তাভাবনা চলছে তাদের মধ্যে। তো এই যে ইনফরমার আমাদের খবর দিয়েছে, এটা তাদের থেকে সত্যতা যাচাই করার জন্য আমরা তাদের কাগজপত্র দেখলাম। অ্যাকর্ডিংলি বার্থ সার্টিফিকেট গিয়ে দেখি মেয়েটা 12 বছর 10 মাসের মতো, 13 বছর পূর্ণ হয়নি। এই মুহূর্তে মেয়েটাও স্বীকার করলো যে ওকে মা বাবা ডোমেস্টিক ভায়োলেন্স করে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সে পড়াশোনা করার খুব আগ্রহী, কিন্তু তার মা বাবা গরিব খুব নিডি পরিবার থেকে হয়তো বা এইভাবে ও বিয়েটা দিয়ে দিতে চাইছিল। কিন্তু সরকারিভাবে যখন চাইল্ড হেল্পলাইন নিয়ে আমরা আসলাম, এসে যখন মেয়েটার বিয়ের কথা শুনলাম, তখন আমরা এটা ওকে ডিটেক্ট করে আমরা মধুপুর থানার পিএসে নিয়ে আসি। তো এখানে এসে মেয়েটার সঙ্গে ডিটেলস কথা বলা হয়। তারপরে ওকে ওর মা এবং বাবা, যেটা সৎ বাবার কাছে এটা পালিত ছিল, তারপরে এখানে মধুপুর পিএসে এনে আমরা তাদের ইন্টারভিউশন করা হয় মা বাবা। তারপর মেয়েটার সঙ্গে আলাদাভাবে কাউন্সেলিং করা হয়, করে তাকে এখানে এনে আমরা তাকে নিয়ে যাই এই মুসাবাজার, যেটা আমাদের আগরতলাতে অবস্থিত জওহরলাল বালিকা নিবাস, ওখানে সে অবস্থান আছে। বিভিন্ন বালিকাদের নিয়ে এরকম হোমে আছে। তো এখানে তাদের দেখভাল এবং খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের সরকারিভাবে করা হচ্ছে হোমের মাধ্যমে। তারপরে এখন পরবর্তী সময়ে আমরা জানতে পারি ওর যে অরিজিনাল মা এসে বলল যে ও মেয়েটাকে দেখতে চাইছে। আর পাশাপাশি যে আমাদের লোকাল নেতৃত্ব আছে তারাও এসে আসলো পাশে, মেয়ের অরিজিনাল মাকে নিয়ে এসে আজকে বললো যে এটা তাদের চিন্তাভাবনা চলছিল যে ওই মেয়েটাকে যে সৎ মা এটা বিক্রি করে দেওয়ার জন্য, বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য এরকম সাসপেক্ট করছিল। কিন্তু এটা আমরা এরকম খবর আমাদের কাছে নেই, কিন্তু ও এরকম চিন্তাভাবনা করছে। তারপরে এরকম ওরা বলছে, সেই অনুসারে আমরা তাদেরকে বলছি যে মেয়ে খুব সুরক্ষিতভাবে আছে, আমাদের এই হোমে আছে। যদি মেয়ে দেখতে হয়, মেয়ের মাকে বলছি যে আপনি হোমে গিয়ে দেখা করতে পারেন।